আপনি এখানে? আপনাকে পুরো বাড়ি খুঁজলাম, চলেন। তুমি যাও, আমি আসতেছি। এগুলো কোন রেস্টুরেন্ট থেকে নিয়ে এসছো? আপনার যে কি কথা, গ্রামের রেস্টুরেন্ট পাবো কোথায়? সব বাড়িতে রান্না হয়েছে। তুমি রান্না করছো? জি, ইউটিউব দেখে আপনার জন্য রান্না করছি। কে দেখেন কেমন হয়েছে। বাবা মাকে কখনো এক কাপ চাও খাওয়ায় নেই, আর আপনার জন্য হাত পুরায় রান্না করছি। যদি খারাপও হয় চুপচাপ খেতে হবে। কেন খিচুড়ি আর ইলিশ? কোন দোকান থেকে কিনে? একটা থাপ্পড় মারবো। জীবনও কোনোদিন রান্না করে যাই নাই, রান্না করে গেছি নিজ হাতে সবকিছু রান্না করছি। আর এটা রান্না করতে যে আমার হাতে ফুসকা পড়ে গেছে। থাক, এত ভালোবাসা দেখাইতে হবে না। এখন রান্না করছি, খেতে হবে। যদি বলো মজা হয় না, আমি কিন্তু মানবো না। বলবো মজা হয়েছে, খুবই মজা হয়েছে, আর কাউকে এটা শেয়ারও করবো না। পুরোটা তুমি খাবা। আমি না খেয়েই বলতেছি এটা খুব মজা। না, না খেয়ে আপনি বলতে হবে না, আপনি খেয়েই বলবেন মজা হয়েছে। আমি খাবো? আরে এখন না, বাসায় আরাম করে খাবা। এসো। থ্যাংক ইউ। আমি এগুলো খাবো না, তুমি উঠে ফেলো। এত কষ্ট করে রান্না করলাম আর আপনি খাবেন না? বললাম তো খাবো না। প্লিজ একটু মুখে নিয়ে দেখেন, খাবারটা এত খারাপ হয়নি। আমি নিজে টেস্ট করে দেখছি। তুমি না অনেক বেশি কথা বলো মিষ্টি। বলছি না খাবো না, এক কথা বারবার বলতে ভালো লাগে না। এত কষ্ট করে রান্না করলাম। তোমাকে বলছি আমি কষ্ট করতে আমার জন্য, আলগা ফিরে তাকাইতে আসো কেন? এগুলো আমার একদম পছন্দ না। সারাদিন না খেয়ে তুই আসলে কি প্রমাণ করতে চাস বলতো? কি তুই দেবদাস হয়ে গেছিস? না না, তেমন কিছু। দেখ সিয়াম, দুনিয়াতে তুই একমাত্র ব্যক্তি না যার ব্রেকআপ হয়েছে। সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন হয়, কিন্তু তুই যা করতেছিস সেটা সিরিয়াসলি বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। নবনী কিন্তু খুশি মনে বিয়ে করে নিচ্ছে। আমি তো নবনীকে ছেড়ে দিচ্ছি, কি বা করি? প্রিয়ান থেকে ফোন দিস না কেন? সারাদিন এই ঘরের মধ্যে বসে থাকিস। আর আজকে তুই বৃষ্টির সাথেই কাজটা কি করলি? বেচারি তোর জন্য রান্না করে বসে আছে, তুই খাস নাই দেখে এখন সে সারাদিন খায়ও না। আমি কি ওকে খাইতে মানা করছি? মানুষের ফিলিংস বোঝার ক্ষমতা আল্লাহ তোকে দেয় না। তুই শুধু নিজের কষ্টটাই বোঝাস। তোর কাছে মনে হয় তুই একমাত্র কষ্ট পাস, পৃথিবীর আর কেউ কষ্ট পায় না। তোমার হাতের রান্না তো খুব ভালো, খাবার খুব মজা হয়েছে। আচ্ছা, খাবারের সাথে কেউ রাগ করে আসে? যাও খেয়ে আসো। আপনি বলার কি, আলগা পিরিয়ড দেখাইতে আসবেন না। আচ্ছা সরি, এখন যাও খেয়ে আসো। খাবো না। খাবার কি আসলে মজা লাগছে? আসলেই মজা হয়েছে। আমি বৃষ্টি কখনো কিছুতে ফেল করি না, শুধু পড়াশোনাটা একটু মাথায় ঢুকে না। মিষ্টি, তোমাকে আমি কিছু কথা বলবো। বলেন, কান খোলা আছে। তুমি এই যে আমাকে এক্সট্রা টেক কেয়ার করো, আমার পিছু পিছু সারাক্ষণ ঘুরো, এগুলা কেন করো সবই কিন্তু আমি বুঝি। আসলে তোমার এখন বয়স কম, কম বয়সে মেয়েরা আবেগে চলে, খুব অল্পতেই ভুল করে ফেলতে পারে। আমি চাই না তুমি আমাকে ঘিরে কোনো ভুল সিদ্ধান্ত নাও। তোমার পরিবার, বাবা মা সবাই আমাকে খুব আপন করে নিচ্ছে, আর এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি চাই না আমার কারণে তোমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হোক। কি বলতে চাইছেন? আমি আপনাকে পছন্দ করি না, তা জানি না, তবে এটা না করো সেই জন্য কথাগুলো বললাম। এতদিন ভাবছিলাম আপনার মাথায় বুদ্ধি সত্যি কিছু আছে, এখন দেখি পুরাটাই জৈব সার। জৈব সার মানে? জৈব সার মানে শুকনা গোবর, বুঝছেন এবার? আচ্ছা সত্যি করে বলেন তো একটা কথা, আমি দেখতে কেমন? সুন্দর। মেয়েদেরকে কখনো শুধু সুন্দর বলতে হয় না, বলতে হয় অনেক সুন্দর বা হেভি সুন্দর। এখন বলেন তো আমি দেখতে কেমন সুন্দর? মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমার চোখ, গায়ের রং, চুল কেমন? সবই সুন্দর। তাহলে আপনি আমাকে আন্ডারস্ট্যান্ড করলেন কোন সাহসে? আপনি কি আমাকে জুলেখা জরিনার মতো ক্রিম সুন্দরী ভাবছেন, যে পোলাগো দেখলে আমি গইলা যাব মনের মতো? আমার একটা স্ট্যাটাস আছে ফেসবুকে, আমার নাম সার্চ করে দেখবেন, 10,000 ফলোয়ার আমার। পায়ের একটা বুড়ো আঙ্গুলের ছবি পোস্ট দিলেও 4-500 লাইক এমনি এসে পড়ে, বুঝছেন?